বীজগণিতের এই বেসিক সূত্রগুলোর শুরুতেই আমাদের মৌলিক যে সূত্র আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে স্যার। তো তোমরা একটু বলো তো, সামিয়া বলো, a প্লাস b হোল স্কয়ার সমান কি লেখা হয়? a প্লাস b হোল স্কয়ার সমান আবারও কি ফোন আসলো নাকি? a স্কয়ার প্লাস প্লাস টুয়াইস ab প্লাস হলো b স্কয়ার প্লাস ab স্কয়ার সমান কি? সমান 2ab না a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো, হ্যাঁ এখন দেখো আমি একটা ম্যাজিক জিনিস, না আমি তো কালকে তোমার এখান থেকে বেশ কিছু সূত্র শিখে দিছি, আজকে আরো একটু শিখে। ওকে স্যার। এখন আমি করব কি, হ্যাঁ আমি এখন করব কি, a স্কয়ার স্কয়ার প্লাস প্লাস টুয়াইস ab টুয়াইস ab b স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার মাইনাস 4ab 4ab। হ্যাঁ, মানে এই পাশেও 4ab লিখলাম, এই পাশেও তাই লিখবো। ওকে। প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab 4ab। এখন বলো তো, এই যে 4ab যে লিখলাম, এই দুই 4ab, এটা এবং এটা, এই টুয়াইস ab আর 4ab এর যোগ বিয়োগ হবে না? হ্যাঁ মুশরিফা বলো, এখন আমি কি লিখবো? আমাকে বলছে a স্কয়ার প্লাস প্লাস হবে না মাইনাস হবে? এই দুটো যোগ বিয়োগ করলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে এই 2 এর সাথে 4 বিয়োগ হবে, 4 হলো বড়, সেজন্য হবে টুয়াইস ab প্লাস হলো তোমার কত b স্কয়ার, যেটা আছে সেটাই হবে, এখান থেকে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস হবে। এই দেখো এখানে কিন্তু ছিল প্লাস টুয়াইস ab, এখন হয়ে গেল কত? মাইনাস টুয়াইস ab না? হ্যাঁ এখানে হবে যেন কি প্লাস 4ab না না এইখানে তো এটাই থাকিছে, এখানে এটাই থাকিছে। হ্যাঁ স্যার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। ওকে দেখো এটা বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। তো আর বিপরীত সূত্রটা একটু আমাকে একটু হেল্প করো তো তোমরা। ঠিক আছে। এটা হলো কি যে লিখবো এটা বিপরীতটা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এটা হবে a স্কয়ার, এটার সাথে এই দেখো এটার সাথে এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস হবে প্লাস 2ab প্লাস প্লাস b স্কয়ার b স্কয়ার সমান সমান এটা ঠিক উল্টোটা বলবা, a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার, আর এই মাইনাস সাথে এখানে কি হবে? প্লাস প্লাস 4ab 4ab হয়ে গেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে বলো সূত্র কি আজ থেকে সূত্র হচ্ছে না বন্ধু হচ্ছে? বন্ধু, শত্রু থেকে বন্ধু হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা ইনশাআল্লাহ এই টপিকসও শেষ করলাম। ওকে। এরপর
তোমাদেরকে আমি কিউবের কিছু সূত্র দেখাই আজকে ইনশাআল্লাহ ছুটি দেব। ওকে স্যার। কিউবের আমরা কিছু সূত্র দেখি নাকি? হ্যাঁ। স্কয়ারের আরো আছে তিন পদের সূত্র আছে, সেগুলো পরে শিখবো। এখন আমরা কিউবের একটু দেখি ছোট ছোট সূত্র। কিউব দেখো এ, আমরা একটু প্রথমে লিখি এ প্লাস বি হোল কিউব সমান, এটা দুটো জিনিস লেখা যায় কিন্তু সেই দুটো জিনিস কি কি দেখো লিখতেছি। এ কিউব প্লাস থ্রাইস এ বি থ্রাইস এ স্কয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কয়ার প্লাস হলো বি কিউব। কি মুশরিফা এটা জানো? হ্যাঁ স্যার। তাহলে আমাকে একটু হেল্প করো, এটাকে আরেক ভাবে লেখা যায়। হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান না, এটা লেখা যায় কি এ কিউব মাইনাস প্লাস বি কিউব, ওমা 3 তারপরে প্লাস হলো থ্রাইস এ বি বি কিউব প্লাস বি কিউব থ্রাইস কি হলো থ্রাইস এ বি ইনটু এ প্লাস বি কিউ নাই এইটুকু। ও মাই গড। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এটার মাইনাস গুলো আমাকে একটু হেল্প করো। মাইনাসটা হলো এ মাইনাস বি হোল কিউব সমান সমান a কি লেখা যাবে? কিউব প্লাস সি স্কয়ার এ কিউব প্লাস মাইনাস স্কয়ার। স্যার এটা না এটা হয়ে গেল, এটা না মাইনাস হবে না মাইনাস 5 কেন হবে? ও আর এখানে প্লাস থ্রাইস কি হবে? এখানে কি হবে বলো? বি থ্রাইস স্কয়ার বি মাইনাস বি স্কয়ার প্লাস বি কিউব মাইনাস দেখো তো এই জায়গায় মনে হয় মাইনাস আছে এখানে। কোন জায়গায় স্যার? শেষে এখানে তো মাইনাস হবে বললামই তো স্যার। এটা হবে হলো থ্রাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব। দেখো এইরকম। এখন এটাকে আমরা একটু সাজে লিখি। ওকে। সাজে হলো কত এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইনটু এ মাইনাস বি। এই যে এই লাইনের সাথে এটা কম্পেয়ার হলো, এই লাইনের সাথে। হ্যাঁ স্যার। ঠিক আছে কি? সূত্র দুই রকম ফরম্যাট। তারপরে কি স্যার? তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু শেখা ইনশাআল্লাহ কমপ্লিট। হ্যাঁ স্যার। আমরা পরবর্তীতে এই সূত্রগুলো ব্যবহার করে মান নির্ণয় এবং অন্যান্য অঙ্কগুলো ইনশাআল্লাহ করব এবং সূত্রও শিখব। ঠিক আছে? হ্যাঁ স্যার।